তো প্রথমেই আমরা একটা সুন্দর অ্যালবাম ডিজাইনিং করার জন্য ফটোশপ ওপেন করে নেব। আর বন্ধুরা মনে রাখতে হবে আপনাদেরকে এই ধরনের কিছু টেমপ্লেট অথবা এই ধরনের কিছু টেক্সটকে আপনাদেরকে সেট করে রাখতে হবে আগে থেকে পিএসডি কিংবা পিএনজি ফরম্যাটে, যেমন ধরুন ওয়েডিং, ম্যারেজ, রিসেপশন, লাভস ইত্যাদি। এছাড়াও আপনি এই ধরনের কোনো মাস্কিংকে আপনি পিএসডি কিংবা পিএনজিতেও সেভ করে রাখতে পারেন। একটা ক্রিয়েটিভ ব্যানার বা ক্রিয়েটিভ কোনো অ্যালবাম ডিজাইনিং বানানোর জন্য আপনাকে এই সেভগুলোকে অবশ্যই স্টক মেনটেন করতে হবে। এছাড়াও আপনি এই ধরনের স্টাইলিস্ট কোনো ফ্রেমিং ইউজ করতে পারেন, তাই জন্য ফ্রেম আপনার পক্ষে হয়তো সেই সময় বানানোটা পসিবল হবে না, তো আপনি আগে থেকে এই ফ্রেমগুলোকে বানিয়ে রাখতে পারেন। হতে পারে কোনো গ্রুপ পিএসডি ফ্রেম, এইভাবে আপনি গ্রুপ ফ্রেমগুলোকেও বানিয়ে রাখতে পারেন। আপনি ওপেন করবেন এবং দেখতে পাবেন কী ধরনের গ্রুপ পিএসডি ফ্রেমগুলো, এইটাকে টোটাল আপনি সেট আপ হিসাবে ব্যবহার করতে পারেন। এই টোটাল সেটটাকে নিয়ে আপনি কাজ করতে পারেন। তো এই ধরনের কিছু ফ্রেমিংয়ের ওপরে কাজ আপনি আগে থেকেই সেভ করে রাখবেন। ধরুন এই ধরনের কোনো ওয়েডিং অ্যালবামের কাজ করছেন, তার জন্য এই টোটাল সেটটাকে আপনি এখানে ব্যবহার করতে পারেন। এই টোটাল সেটটা নিয়ে আপনি একটা পেজে স্থানান্তরিত করতে পারলেন। তো এই ধরনের কিছু সেট এবং এই ধরনের কিছু ব্যাকগ্রাউন্ডস আপনাকে কিন্তু অলরেডি স্টকে রাখতে হবে। স্টক যদি আপনি মেনটেন না করেন তাহলে কিন্তু আপনি এত সুন্দর একটা ক্রিয়েটিভ অ্যালবাম তৈরি করতে অক্ষম হবেন। তো চলুন আজকে তেমনই একটা অ্যালবাম আপনাদের সামনে প্রেজেন্ট করি কিভাবে আমি সেই ওয়ার্কটা করছি। তো মনে রাখবেন আমরা Ctrl+N প্রেস করে একটা পপ আপ ওপেন হবে, এখান থেকে আমরা একটা নিউ পেজ ক্রিয়েট করে নেব। আমরা সবসময় অ্যালবাম 1236 অ্যালবামগুলো আমরা ইঞ্চিসে কাজ করে থাকি। আমাদের সাইজ সম্ভবত 36 ইঞ্চিস বাই 12 ইঞ্চিস, অর্থাৎ 12 ইঞ্চি বাই 36 ইঞ্চির একটা অ্যালবাম ডিজাইনিং হবে এবং এটা আমরা 300 রেজুলেশন নেব এবং RGB ফরম্যাটে এই ডিজাইনটিকে আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার মধ্যে আমাদের কাছে প্রথমেই এই বক্সটি ওপেন হয়ে যাবে এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা অবশ্যই ডাবল ক্লিক করে এর লকটা ওপেন করে নেব। সাথে সাথে আমাদেরকে মনে রাখতে হবে যে এর চার সাইডে একটা ব্লেড, অর্থাৎ আমরা গাইডলাইন থেকে আমরা একটা বক্স ফিল করে নেব। অর্থাৎ এখান থেকে আমরা কি করব, একটা গাইডলাইন দিয়ে দেবো, যে গাইডলাইনটা আমাদের চারি সাইডে একটা কাটিং মার্ক, যেটাকে আমরা ব্লিড বলে থাকি। অর্থাৎ এই আউটলাইনের বাইরে আমরা কিন্তু কোনো ডিজাইনকে নিয়ে যাব না। অর্থাৎ আপনি যদি যে কোনো ডিজাইনে এই ধরনের একটা ব্লিড দিয়ে দেন তাহলে কিন্তু ডিজাইনটা দেখতে খুব চমৎকার লাগে। এই ধরনের ডিজাইনটিকে নেওয়ার জন্য আপনি রুলার বার Ctrl+R প্রেস করলে গায়েব হয়ে যায়, আর Ctrl+R প্রেস করলে আবার ওটা চলে আসে। এখান থেকে আপনি গাইডলাইন ক্রিয়েট করতে পারেন। এরপর আপনি এটার মিডল বরাবর একটা গাইডলাইন টেনে নিলেন। এই সেন্টারে আমি একটা গাইডলাইন রাখলাম, মানে আমার 12-18 এবং 12-18-তে 1236 একটা অ্যালবাম হয়ে গেল। এরপর আমি এটাকে ডিজাইনিং করব। ডিজাইনিং করার জন্য আমার কাছে অনেক ডিজাইনিংয়ের জন্য কিছু ব্যাকগ্রাউন্ডস আমি আগে থেকে রেখেছি, যে ব্যাকগ্রাউন্ডসগুলো আপনারা ইন্টারনেট থেকে কালেক্ট করতে পারেন কিংবা আপনি বানিয়েও রাখতে পারেন। আমরা পেজের জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম এবং আমি স্টকে রেখেছি এমন কোনো একটা ব্যাকগ্রাউন্ডই আমি এখানে ইউজ করে নিই, তাহলে আমার সুবিধা হবে। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি পেজেতে মুভ করেও নিয়ে যেতে পারি, অথবা আমি এটাকে যদি আমার মনে হয় এইটুকু অংশ সিলেক্ট করব তাহলে এটাকে কপি করেও আমি এখানে পেস্ট করতে পারি, ততটুকু অংশই পেস্ট হবে। অথবা আমার যদি মনে হয় যে আমি এটাকে Ctrl+A Ctrl+C মেরে এখানে নিয়ে যাব, তাহলেও এটাকে আমি নিয়ে যেতে পারি। অর্থাৎ 3 রকম পদ্ধতিতেই আপনারা এটাকে ক্রিয়েট করতে পারেন। এরপর আমি এটাকে ট্রান্সফর্ম করে নিলাম, অর্থাৎ ফুল পেজ বরাবর। এরপর আমাদের কাছে একটা ইউনিক কিছু বানানোর জন্য আমরা একটা শেপ ব্যবহার করে নেব। শেপ আমরা ব্রাশ টুল দিয়ে ব্যবহার করতে পারি। এখানে আমার কিছু শেপ আমি আগেই বলেছি ইউজ করে রেখেছি, ক্রিয়েট করে রেখেছি। এখান থেকে আমি শেপটা নিয়ে নেব। সো দেখছেন যে শেপটা আমরা যখন ক্রিয়েট করে নিয়ে যাচ্ছি তখন এর সাইডে সাদা অংশগুলোও কিন্তু চলে যাচ্ছে। এগুলো খুব সুন্দরভাবে হাঁটিয়ে নেওয়ার জন্য আপনি চলে যাবেন সিলেক্ট বার এবং কালার রেঞ্জে গিয়ে দেখবেন এখানে স্যাম্পল কালার যেখানে রয়েছে, এখানে জাস্ট আপনি শ্যাডোসে ক্লিক করবেন। করার সাথে সাথে এই সিলেকশন হয়ে যাবে এবং এটাকে আপনি Ctrl+J জাস্ট ডুপ্লিকেট একটা লেয়ার নিয়ে নেবেন, তাহলে দেখবেন এর কাছ থেকে অলরেডি এটা হেঁটে যাবে। এবং আপনি এটাকে ট্রান্সফর্ম করে নিতে পারেন, যে আপনি কোন ফরম্যাট অনুযায়ী এটাকে রাখতে চাইছেন সেই ফরম্যাট অনুযায়ী এটাকে আপনি ক্রিয়েট করে নিলেন। এবং আপনি চাইলে এই রকমভাবে এটাকে সেট করে নিতে পারলেন যে আমি এই ফরম্যাট অনুযায়ী রাখতে চাইছি, এবং এটার মধ্যে আমরা যে কোনো ইমেজকে আমরা এখানে পুট করাতে পারি। এবার আমরা এই যে ডিজাইনটা ক্রিয়েট করলাম এটাকে আমরা একটু বাড়িয়ে নেব। সো এতখানি আমরা বাড়িয়ে নিতে পারি।
এবং সাইড থেকে একটু সর্ট করে দিই এবং এটার কালার আমরা অবশ্যই হোয়াইট রাখতে পারি, কারণ এটাকে একটু ইউনিক বানানোর জন্য। এবং এটাকে ডুপ্লিকেট একটা লেয়ার নিলাম এবং রাইট ক্লিক করে এটাকে ক্লিয়ারলেস স্টাইল, অর্থাৎ এটা ব্ল্যাক ফরম্যাটে রাখবো। এটাকে আমরা কোনো ইমেজ এর মধ্যে ইনক্লুড করব, সেই জন্য আমরা এটাকে একটুখানি ব্ল্যাক রেখে দিলাম এবং এই অংশটাকে আমরা লেফট সাইড এবং রাইট সাইড মেনটেন করে একটু কার্ভ করে দিলাম যাতে একটু দেখতে ভালো লাগে। সো এইবার আমরা এখানে যে আমার কালারটা ক্রিয়েট হয়ে গেল, এরপর আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে এসে এখানে আমরা একটা নিউ লেয়ার নিয়ে নেব, অর্থাৎ এখান থেকে চলে যাব ব্রাশ টুল। এখানে একটা আমরা লাইট গ্লো ব্যবহার করব। এই লাইট গ্লোটাকে আমরা একটু বাড়িয়ে নেব। জাস্ট এইভাবে বাড়িয়ে নেওয়ার পর আমরা এখান থেকে কালার ওভারলে এবং এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিতে পারি, বাট আমি এখানে একটা অরেঞ্জেস কালার দেওয়ার চেষ্টা করব, কারণ আমার কাছে এখানে মনে হয়েছে এই কালারটা খুবই উপযোগী বলে মনে হয়েছে। তো এইভাবে কালারটা দেওয়ার পর আমরা এটাকে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে এটাকে মার্জ করে দেবো। দুটো লেয়ারকে সিলেকশন করে মার্জ করে দিয়ে আমরা এখান থেকে কি করব, লেয়ার মোডের যে অপশানগুলো রয়েছে এই অপশানটা স্ক্রিন মোডে আমি রেখে দিলাম। স্ক্রিন মোডে মানে মিডল থেকে আমার একটা গ্লো কাজ করছে, এই গ্লোটা কাজ করছে এখান থেকে। এরপর আমরা এখানে ব্ল্যাক অংশ আছে, আপনি চাইলে কালার দিতে পারেন, বাট এরপর আমরা চলে যাচ্ছি কোথায় না ফ্রেমিং। কিছু আমার শর্টস ফ্রেম রয়েছে যে ফ্রেমগুলোকে আমি এখানে ব্যবহার করতে পারি। আমার এখানে বিভিন্ন শেপ ফ্রেম বানানো, আপনি এগুলো ক্রিয়েট করতে পারেন। আমি আমার নেক্সট ভিডিওতে অবভিয়াসলি দেখাবো যে আপনি এভাবে কীভাবে ক্রিয়েট করবেন, বাট এখানে আপনি ক্রিয়েটও করতে পারেন, বাট আমি এখন ক্রিয়েট করে দেখাচ্ছি না। আজকের যে টিউটোরিয়ালটি হচ্ছে এখানে আপনি আগে থেকে কি করে এরকম পেজ ক্রিয়েট করে রাখবেন এবং সেই ফ্রেমগুলোকে ইউজ করবেন। প্রত্যেকটা আপনার ফ্রেমিংগুলোকে নিয়ে আপনি চলে যাবেন ফ্রেমের সব থেকে টপ লেয়ারে এবং এখানে গিয়ে আপনার ইচ্ছা অনুযায়ী এই ফ্রেমগুলোকে আপনি এখানে বাড়িয়ে দেবেন, অর্থাৎ সিলেক্ট করে দিলেন যে আমি এই লেভেলের এটাকে রাখতে চাইছি এবং ফ্রেমগুলোকে আপনি ইচ্ছা অনুযায়ী সেটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এগুলোকে Ctrl+G প্রেস করে একটা গ্রুপের আন্ডারে আপনি নিয়ে চলে গেলেন। এরপর আপনার কাছে একটা টেক্সট ওভার হলে বেশ মন্দ হয় না, কোনো একটি টেক্সট আপনি এখানে ইউজ করতে পারেন, যে কোনো ধরনের টেক্সট। আমি অনেক ধরনের টেক্সট এখানে রেখেছি, আপনি যে কোনো ধরনের টেক্সট এখানে ব্যবহার করতে পারেন। আপনার যেটা মানানসই বলে মনে হবে সেই টেক্সটটিকে আপনি এখানে ইউজ করতে পারেন। সো আমি এখানে মনে হয়েছে এই টেক্সটটি একটু ব্যবহার করলে ভালো লাগে, আমি এই টেক্সটটাকে এখানে ব্যবহার করে দেখাচ্ছি। আমার মনে হয়েছে এটা এই লেফট সাইড রাইট সাইড থেকে দেব এবং প্রত্যেকটি টেক্সট বলুন বা শেপ বলুন, যখন আপনি এক একটিভাবে কাজ করে নেবেন সেগুলোকে অবশ্যই আপনাকে মেনটেন্স করতে হবে এবং সেই ফাইলগুলিকে আপনাকে সেভ করে নিতে হবে, কারণ প্রত্যেকটি PSD আপনাকে খুব সংরক্ষিতভাবে সেভ করে নিতে হবে। এরপর চলে যেতে পারেন আপনার কাছে কোনো ইউনিক, ধরুন শুভ বিবাহ, এই ফ্রন্টের এই স্টাইলটাও আমার ভালো লাগছে, এটাও আমি একটা স্টাইল করে রেখেছিলাম, বাট এখানটাতে আমরা ইউজ করতে পারি এবং এইভাবে আপনারা PSD-গুলোকে কাজে লাগিয়ে দিলেন এবং এখানে আমি ছবিগুলোকে ইনক্লুড করবো। এরপর পড়ে রয়েছে কি আমার লেফট সাইডে একটি কাজ। লেফট সাইডেও আপনি হঠাৎ করেই একটা যে কোনো শেপ বা যে কোনো ফ্রেমিংকে আপনি ইউজ করতে পারেন। আমার কাছে রয়েছে এমন কোনো ফ্রেম, আমি এই ধরনের কোনো একটা ফ্রেম নিয়ে নিলাম, ফ্রেমটিকে আমি অবশ্যই লেফট সাইডে নিয়ে গিয়ে এবং এটাকে আমি সেট করে দিলাম। আমি চাইছি এই ধরনের আমার ফ্রেমটা হলে ভালো হয়। এই রকমভাবে আমি একটা পেজকে খুব সহজে ক্রিয়েট করছি। এরপর আমার কাছে একটা রাউন্ড শেপ হলে ভালো হয়, ধরুন এইভাবে আমি একটা এলিপস টুল দিয়ে রাউন্ড করে নিলাম এবং এটিকে আমরা ব্ল্যাক দিলাম এবং এটার একটা স্ট্রোক হলে মন্দ হয় না, স্ট্রোক আমি দিয়ে দিলাম এবং স্ট্রোকটা অবশ্যই আউটসাইড এবং কতটা বোল্ড চাইছি আমি এখানে 54 রাখছি। এইখানে আমি একটা ইমেজ ক্রিয়েট করব এবং তার নিচে আমি অল্ট প্রেস করে আরও একটা ইমেজকে ক্রিয়েট করে দেব। সো এইভাবে আমার একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। এইভাবে আমরা খুব সহজে যদি এইরকম এলিমেন্টসগুলোকে আমরা আগে থেকে সেভ রেখে দিই তাহলে কিন্তু আমরা খুব সুন্দর একটা পেজ ক্রিয়েট করে নিতে পারি, বা পেজগুলোকে আমরা খুব সম্ভবত ক্রিয়েট করলে অনেকটা সময় আমাদের হাত থেকে বেঁচে যায়। এখানে যে ফাঁকা অংশটা, এখানে আমরা কোনো একটা ভিজুয়ালাইজড ইমেজ দিতে পারি কিংবা ভিজুয়ালাইজড কোনো টেক্সটকেও আমরা এখানে ব্যবহার করতে পারি। আমরা যদি কোনো টেক্সট সত্যিকারের কোনো এখানে ইউজ করতে চাই তাহলে আমরা টেক্সট নিয়ে নিতে চাই তাহলে, এবং টেক্সটটিকে আমরা PNG করে রেখেছিলাম, এখানে আমরা টেক্সটটাকে অ্যাপিল করতে পারি। আমার যদি মনে হয় যে এটার কোনো কালার চেঞ্জেস ব্যাপার আছে, লেয়ার পজিশন চেঞ্জ করে ব্যাপার আছে, তাহলে আমরা এইভাবেও এটাকে চেঞ্জ করে দিতে পারি, তাহলে এর কালার বলো বা ভিভিডেন্সগুলো বলো সেগুলো চেঞ্জ হতে থাকবে। তো এইভাবে আমরা যে কোনো টেক্সটকে একটা ক্রিয়েটিভ লুক দিতে পারি। এরপর আমার নেক্সট পার্ট হচ্ছে যে প্রত্যেকটা ইমেজেস যখন আমার ক্রিয়েট হয়ে গেছে তখন এই ইমেজগুলোকে আমি এই যে ইমেজটা আমার রয়েছে
এই ইমেজ দুটোকে গ্রুপ করে দেবো, অর্থাৎ কোনটা না ব্ল্যাক আর হোয়াইটটা আমি এই লেফট সাইড থেকে আমি গ্রেডিয়েন্ট টুল দিয়ে এটাকে মাস্ক করে দিতে পারি, অর্থাৎ এই সাইডটা আমার অলরেডি পেজের মধ্যে ঢুকে যাবে, অর্থাৎ কেউ দেখতেও পাবে না। আমি সেটাকে একটা ক্রিয়েটিভ লুক করার জন্য এবং এটাকে আমি লেয়ার মোড চেঞ্জ করে আমি এই ধরনের কিছু একটা এফেক্ট দিতে পারি। এই ধরনের এফেক্ট দিলেও কিন্তু এটা মন্দ লাগছে না। এবার আমাকে লক্ষ্য করতে হবে যে শুভ বিবাহ এই যে কথাটা লেখা রয়েছে, এটা অনেক সময় কি হয় যে কালার ওয়াইজ ভালো লাগছে না। এটাকে আমি কিন্তু একটু ইউনিক করার জন্য এর কালার ব্র্যান্ডটা এই অপশানটা আমরা ক্লিক করে দিলাম এবং প্রত্যেকটি লেয়ারে আমি একটি করে ইমেজ ইনক্লুড করে দেব। তো আমার কাছে যে স্টক আছে সেই স্টক থেকে আমি কয়েকটা ইমেজ এখানে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। আমি এখানে 3টি ছবি ওপেন করে নিয়েছি এবং 3টি ছবিকে আমি এখানে ইনক্লুড করব। সো আমি প্রথম যে ইমেজটি রয়েছে এই ইমেজটিকে আপনারা চাইলে, আমি আগেও দেখেছি, আপনি সিলেকশন করে যে কোনো পার্টিকুলার পার্ট নিতে পারেন। আপনি অল্টার কন্ট্রোল এ অর্থাৎ সিলেকশন করে কপি করেও আপনি এখানে পেস্ট করে দিতে পারেন এবং যখনই আপনি এখানে পেস্ট করবেন এটি মনে রাখতে হবে যে আপনাকে যখন ফ্রেমের ওপর পেস্ট করলেন সেটিকে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক ক্রিয়েট করতে পারেন, অথবা কিবোর্ডে অল্টার কন্ট্রোল জি প্রেস করলেও এই ছবিটি ওই ফ্রেমের আন্ডারে কিন্তু অটোমেটিকলি ইনক্লুড হয়ে যাবে। ধরুন এই ছবিটিকে আপনি অল্টার এ অর্থাৎ অল সিলেক্ট করার পর কন্ট্রোল সি আপনি কপি করলেন ফটোশপে এবং কপি করার পরেই আপনি চলে গেলেন আপনার এই ফ্রেমটি, অর্থাৎ যে ফ্রেমটির মধ্যে আপনি এটাকে প্রবেশ করাতে চাইছেন সেখানে একটা ছোট্ট হিট করবেন মাউস লেফট ক্লিক করে এবং সেখানে কন্ট্রোল ভি পেস্ট করবেন। ছবিটিকে আপনার ফ্রেমের ওপরের লেয়ারে নিয়ে আসবেন এবং চাইলে আপনি অল্টার কন্ট্রোল জি প্রেস করতে পারেন, কিংবা আপনি ওই ছবিটির ওপর রাইট ক্লিক করে এটিকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিতে পারেন। যখনই আপনি এটাকে ক্লিপিং মাস্ক ফরম্যাটে করে দিলেন তাহলে এই ক্লিপিং মাস্কের আন্ডারে যাওয়ার পর সেই ছবিটি কিন্তু তার রূপ অনুযায়ী সেই ফ্রেমের আন্ডারে ঢুকে গেল। এরপর সেকেন্ড ছবিটিও কিন্তু আপনি একই পদ্ধতিতে আনবেন এবং একইভাবে আপনি এই ইমেজটির মধ্যেও প্রবেশ করিয়ে দিতে পারলেন। সো এইভাবে আপনি প্রত্যেকটি ফ্রেমের মধ্যে ছবিগুলোকে ইনক্লুড করে দিতে পারলেন। নেক্সট রয়েছে এখানে একটি ইমেজ, এই ফ্রেমের মধ্যে আমি এখানে কিভাবে করব, এটাও কিন্তু একই পদ্ধতিতে আমি কাজটা করব। এখানেও আমি একই পদ্ধতি কাজটা করলাম এবং আমার ছবিটি কপি করা হয়ে গেছে, পেস্ট করে দিলাম এবং আমি এই লেয়ারের আন্ডারে নিয়ে চলে এলাম। এখানেও গিয়ে আমি রাইট ক্লিক এবং ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলে এই ছবিটি অটোমেটিকলি এই ফ্রেমের আন্ডারে প্রবেশ করে যাবে এবং আমরা ইচ্ছা অনুযায়ী এই ছবিটিকে বড় কিংবা ছোট করে নিতেই পারি এবং এখানে একটুখানি সাইজের আমরা এডিট করে নেওয়ার পর এটাকে ডাবল ক্লিক করলে এটা ফিট হয়ে যাবে। আপনি এখানে যখন নেক্সট ছবি এডিট করবেন সেক্ষেত্রেও কিন্তু এই ছবিটিকে এক্সচেঞ্জ করে নিতে পারেন। আমি নেক্সট ছবি যখনই এডিট করব এই ছবিটিকে আমি উড়িয়ে দিতে পারি এবং একই পদ্ধতিতে যখন আমরা এটাকেও কপি পেস্ট করব এটাও কিন্তু অলরেডি ওই আন্ডারে প্রবেশ করে গেল। এই না যে ওই ছবিটির ক্ষেত্রেই শুধু হবে আর অন্য ছবির ক্ষেত্রে এটি হবে না। সো এরপর আমরা এই রাউন্ড শেপের মধ্যেও দুটি ছবিকে প্রবেশ করাতে পারি। এখানেও আমরা দুটি ছবি সিলেক্ট করে নিয়েছি এবং ছবিগুলিকে অবশ্যই একই পদ্ধতিতে আমরা ক্লিপিং মাস্ক করে এই রাউন্ড শেপের মধ্যেও ইনক্লুড করে দিলাম। সো এইভাবে একটা ক্রিয়েটিভ এবং সুন্দর ইমেজকে দিয়ে আপনি একটা খুব সহজেই একটা ওয়েডিং অ্যালবাম ডিজাইনিং করতে পারেন। যদি আপনি এই ধরনের কিছু পিএসডিকে বানিয়ে আপনি সেগুলোর পিএনজি ফরম্যাটগুলো সেভ রাখতে পারেন, খুব সহজে আপনিও পারবেন এরকম একটা ওয়েডিং অ্যালবাম পেজের ডিজাইনিং। আপনার কিছু এডিকশন আপনি চেঞ্জ করতে পারেন, কিছু এডিট ধরুন আপনি চাইলেন যে এই জায়গাটা অনেকটা ফাঁকা রয়েছে, এই জায়গাটার বিবাহটাকে আমি একটু নিচে নামিয়ে দেব, অর্থাৎ ওই জায়গাটাতে আমি কোনো একটা ফেসিং আমি একটু চাইছি ক্রিয়েট করার জন্য। তো সেক্ষেত্রে আপনারা একটা লেয়ার মাস্ক নেবেন, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবেন, সরি আমি একটু ভুল বলেছি, ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট করবেন এবং ব্রাশ টুলে চলে যাবেন এবং ব্রাশ টুলে যাওয়ার সাথে সাথে আপনি এখানে একটা জাস্ট ক্রিয়েট করে দিন এই ধরনের কিছু একটা আপনি ব্রাশ দিয়ে ক্লিক করে দিন যে আপনি এই শেপের আন্ডারে আপনি একটা ছবি চাইছেন, এই যে ব্ল্যাক কালারটা আমি দিলাম এটার আন্ডারে আপনি একটা ছবি চাইছেন এবং এই কালারটা আপনি কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। ধরুন আপনার মনে হয়েছে আমি এই কালারটাকে চেঞ্জ করে দেবো কিংবা আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখছি বা এখান থেকে আমি এটাকে লেমিনেসটি রাখছি, এটা করে দিলেন। এখান থেকে আপনি একটা ইমেজ চয়েস করে নেবেন, এই ইমেজটিকে আমরা অল সিলেক্ট এবং এটির আন্ডারে গিয়েও একই পদ্ধতিতে কন্ট্রোল ভি পেস্ট করে দেবো এবং এটাকে ট্রান্সফর্ম করার পূর্বে আমরা রাইট ক্লিক করে এটিকেও ক্লিপিং
মাস্ক করে দিলাম। অর্থাৎ আমরা যখনই এটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম তখনই কিন্তু এর ফরম্যাটটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে লেয়ার স্টাইলটা ওটা কনভার্ট হয়ে গেল, কারণ আমার এখানে যে লেয়ার প্যাটার্নটা দেয়া ছিল এটা কিন্তু আমার অলরেডি চেঞ্জ করা ছিল। সেই জন্য কিন্তু অলরেডি যে কোনো ইমেজ আপনি এরপর যে কোনো ইমেজকে এখানে ফিট করলেও কিন্তু ও কিন্তু ওই একই ফরম্যাটে আপনাকে প্রিভিউ দেবে। আপনি চাইলে এখান থেকে হিউজ স্যাচুয়েশনে যেতে পারেন। অবভিয়াসলি হিউজ স্যাচুয়েশনে দেখবেন এখানে ক্লিপিং মাস্কে আপনার অলরেডি ক্লিক করাই থাকবে। সো এখান থেকেও আপনি কিন্তু এটাকে চেঞ্জ করতে পারেন। এবং যদি আপনি এটা কালারাইজড করতে চান, অর্থাৎ কালারাইজড অপশানটায় মারার সাথে সাথেও কিন্তু আপনাকে এখানে দেখুন কালারওয়াইজড হিসাবেও আপনাকে এটা শো করবে। সো এইভাবেও আপনি এই কাজটাকে করতে পারেন। সেই জন্য আপনাকে আমরা এই ফরম্যাটের ডিজাইনটিও দেখিয়ে রাখলাম। একটা সুন্দর ওয়েডিং অ্যালবাম পেজ আপনি কিভাবে কত সহজে বানিয়ে ফেলবেন তার প্রথম স্টেপটি আমরা প্রথম ক্লাসের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।